পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে তা ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল কেন্দ্র সরকার। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা। তা কোন কোন কৃষকরা এই 2000 টাকার পরিবর্তে 4000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। আগের বার কিস্তির টাকা দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি, বর্তমান কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা দেওয়া হবে 18ই জুন। তা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে টুইটটা করা হয়েছে সেটা হিন্দিতে, যেহেতু আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি তাই কেন্দ্র সরকার বিজ্ঞপ্তিটি হিন্দিতেই প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে আমি এটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি, যেখানে লেখা আছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তি হস্তান্তর। এটি 18ই জুন 2024-এ উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে পরিচালিত হবে, যার মধ্যে এই কিস্তি সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে পিএম কিষাণের এই 17তম কিস্তির টাকা। এবং আপনারা জানেন এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার। আপনি এই টুইটটা নিজেই সার্চ করে দেখে নিতে পারেন চাইলেই। এই 17তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ইকেওয়াইসি থাকা বাধ্যতামূলক। এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে চেক করবেন যে আপনার ইকেওয়াইসি করা আছে কি না, বা না থাকলে কি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে গুগল ক্রমে pmkisan.gov.in লিখে সার্চ করলে এরকম একটি অফিসিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের মধ্যে ইকেওয়াইসি যে অপশানটা দেখতে পাবেন তাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এবং উপরের দিকে একটি লেখা দেখতে পাবেন ওটিপি বেসড ইকেওয়াইসি। তার নিচে যে আধার নাম্বার লেখার যে ঘর থাকবে, এই ঘরে আপনার আধার নাম্বারটা পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ শো হবে, ইকেওয়াইসি অলরেডি ডান লেখাটি শো হবে। তার মানে আপনার ইকেওয়াইসি করা আছে। যাদের এই লেখাটি শো হবে না তার মানে তাদের ইকেওয়াইসি করা নেই। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনারা নিজেরাই ইকেওয়াইসি করে নিতে পারবেন আপনার মোবাইল থেকেই। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনার ইকেওয়াইসি করে নিতে পারবেন। তো পিএম কিষানের আরেকটি অপশান অর্থাৎ ল্যান্ড সেডিং অপশান, যেটা ইয়েস করা না থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের পরবর্তী 16th ইনস্টলমেন্টের টাকাটা ঢুকবে না। তো কিভাবে আপনি চেক করবেন আপনার ল্যান্ড সেটিং অপশান ইয়েস আছে কি না নেই, তা এই ভিডিওটার মধ্যেই দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে পিএম কিষানের অফিসিয়াল পেজে আসতে হবে। এখানে আপনি একটা অপশান পাবেন নো ইয়োর স্ট্যাটাস। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তবে যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই তারা উপরের দিকে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন। এখানে সার্চ বাই বলে দুটি অপশান দেখতে পাবেন, মোবাইল নাম্বার ও আধার নাম্বার। যে কোনো একটি ইনপুট ক্লিক করেই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বার করে দেখাবো আপনাদের। এখানে আপনার আধার কার্ড নাম্বার পুট করবেন এবং ক্যাপচার ফিল করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপির ঘরে ইনপুট করে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস খুলে এখানে আপনার নিচের দিকে শো করবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও তার পাশের ঘরে আপনার নাম দেখাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দরকার, এটা কপি বা কোথাও লিখে রাখবেন। তো আবার আপনাকে পিএম কিষানের অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এখানে নো ইয়োর স্ট্যাটাস ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে আপনার ইন্টারফেসটা শো করবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর যে আপনি এক্ষুনি বার করলেন সেটা আপনি এখানে পুট করে দেবেন এবং ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার শো হবে। এখানে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে গেট ডিটেলসে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো হবে, রেজিস্ট্রেশন ডেট আপনি দেখতে পাবেন, আপনার নাম এখানে শো হবে, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার লাস্ট পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন, কোনো অ্যাকাউন্টে কত তারিখে কোন ব্যাংকে আপনার পেমেন্ট ঢুকেছিল সেটাও আপনি দেখতে পাবেন। উপরের দিকে এলিজিবিলিটি স্ট্যাটাসের যে ঘর দেখতে পাবেন, সেখানে আপনার ল্যান্ড সেডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, লাস্ট ইকেওয়াইসি কমপ্লিশন ডেট আপনি দেখতে পাবেন। আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ল্যান্ড সেডিং অপশানটা ইয়েস আছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা ও আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। আমি যে ফার্মারের স্ট্যাটাসটা চেক করছি তার সবগুলি অপশান ইয়েস করা আছে, তার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো ফার্মারের কোনো অপশান নো করা থাকে তো আপনি নিকটবর্তী কৃষি আধিকারিক অফিসে যোগাযোগ করতে পারেন বা নিকটবর্তী সিএসসি সেন্টারেও যোগাযোগ করতে পারেন। যদি এর মধ্যে কোনো অপশান নো করা থাকে তাহলে আপনার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে টাকাটা পেয়ে যাবেন। 16তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী পিএম কিষাণ রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।